আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো বাংলাদেশ শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশ প্রকাশ করেছে। তোমাদের পরীক্ষাগুলো অলরেডি স্থগিত হয়েছে 18 তারিখের পরীক্ষা। তো কালকে গত রাতে এই নোটিশটা প্রকাশ হয়েছে। তবে এখানে যে নোটিশটা প্রকাশ হয়েছিল এটা সকল বোর্ডের জন্য প্রযোজ্য ছিল। তারপর ঢাকা বোর্ড কি করলো? ওই তাদের যে নোটিশটা আছে শুধু তাদের ক্ষেত্রে ওই নোটিশটা প্রকাশ করলো। অন্যটার ক্ষেত্রে প্রকাশ করলো না। কিন্তু এদিকে দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড, এই অন্যান্য যে বোর্ডগুলো আছে তারা আবার তাদের বোর্ডের ওয়েবসাইটে গিয়ে তারা আবার নোটিশটা প্রকাশ করলো। এই নোটিশ থেকে বোঝা যায় যে তোমাদের যে 18 তারিখের পরীক্ষা বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারের অনুষ্ঠিতব্য যশোর শিক্ষা বোর্ড বা যে কোনো শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। 21 তারিখের তারিখ হতে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে। অর্থাৎ 21 তারিখের যে পরীক্ষাটা সেটা যথারীতি চলবে। তবে দেশে যে আন্দোলনটা হচ্ছে বর্তমানে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বলা যায় যে এই 21 তারিখের পরীক্ষাটাও স্থগিত হতে পারে। যেহেতু দেখা যায় যে সারা বাংলাদেশের শিক্ষা যে ব্যবস্থাটা অর্থাৎ শিক্ষার যে স্কুল কলেজগুলা সেগুলা কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য। কবে খুলবে না খুলবে এটা কিন্তু নির্দিষ্ট নয়। সেহেতু বলা যায় যে তোমাদের যে পরীক্ষাটা আছে এই পরীক্ষাটা 21 তারিখ না, মানে অনেক দিন স্থগিত হতে পারে। যেহেতু তোমাদের মাত্র এই 18 তারিখের যে পরীক্ষাটা আছে সেইটাই স্থগিত করছে। পরবর্তী পরীক্ষা স্থগিত করবে কিনা এটা কিন্তু তারা নোটিশে বলে নাই। নোটিশে বলছে যে 21 তারিখ থেকে যথারীতি পরীক্ষাগুলো চলবে। তবে 21 তারিখের যে পরীক্ষাটা আছে ওই 21 তারিখের পরীক্ষাটা কিন্তু 21 তারিখেই হবে। 18 তারিখের পরীক্ষা যেগুলা স্থগিত হয়েছে এগুলা এই স্থগিত পরীক্ষাগুলো পরবর্তীতে কোনো এক সময় নেওয়া হবে। দেখো এত বড় বন্যা গেল, বৃষ্টি গেল, এই বন্যা বৃষ্টির মধ্যে কিন্তু এই পরীক্ষাগুলো স্থগিত করে নাই। কিন্তু অনেক চাপের মধ্যে কিন্তু শিক্ষা বোর্ড এই পরীক্ষাগুলো স্থগিত করতে বাধ্য হয়েছে। যে লাস্ট মুহূর্তে পারাই যাইতেছে না যে এটা স্থগিত না করলে শিক্ষার্থীরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে এবং রাস্তাঘাটে বের হতেই পারবে না। যদি রাস্তাঘাটে বের না হতে পারে তাহলে তো তারা পরীক্ষা দিতে পারবে না। দেখা গেল যে রাস্তাঘাটে বের হইলো সেখানে অর্ধেক শিক্ষার্থী, অর্থাৎ একটা কেন্দ্রে যতগুলো শিক্ষার্থী থাকে তার অর্ধেক শিক্ষা কেন্দ্রে যায় উপস্থিত হইলো, তাদের কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব না। শিক্ষা বোর্ড থেকে নির্দেশ যে একটা শিক্ষার্থীও যেন পরীক্ষা কেন্দ্রে বাদ না থাকে। এখন তারা স্থগিত করতো না কিন্তু বাধ্য হয়েছে স্থগিত হওয়ার জন্য। কারণ এই সারা বাংলাদেশে কিন্তু কোটা আন্দোলন বর্তমানে চলমান আছে, সেই সাথে কয়েকদিন চলমান থাকবে এটা কিন্তু বলা যায় না। যেহেতু অনির্দিষ্টকালের জন্য স্কুল কলেজ বন্ধ দিচ্ছে। এখন তোমাদের যেহেতু 18 তারিখের পরীক্ষাটা স্থগিত করছে, পরবর্তী যদি কোনো নোটিশ পাই অবশ্যই তোমাদের জানিয়ে দেব। তো এই পর্যন্তই থাকবে আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।